পরোটা যতবারই বানাই না কেন সেই পরোটা থেকে যেন আলুগুলো পুরোটাই বেরিয়ে যায়, এরকমই সমস্যা হয় তোমাদের সঙ্গে, তাই না? বাট আজকে আমি যেমনভাবে তোমাদেরকে আলু পরোটা বানিয়ে দেখাবো, তোমরা পরোটার মধ্যে যতটাই আলু ভরো না কেন সেই পরোটা থেকে দেখবে আলুগুলো বেরোচ্ছে না। আসসালামু আলাইকুম, আমি পারুল, আমার কিচেনে তোমাদেরকে স্বাগত। তো চলো আমি কেমনভাবে পরোটা বানাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটাকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথমে আমি পরোটার জন্য আলুর মশলাটা বানিয়ে নেব। তো প্রথমে দিয়ে দিলাম হাফ চা চামচ মতো গোটা মহরি, হাফ চা চামচ মতো দিয়ে দিলাম এখানে গোটা জিরে। এবার একটু এটাকে ওই 1 মিনিট মতো নাড়াচাড়া করে এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছিলাম, সেটা দিলাম। 4টে দিয়ে দিলাম গাছের কারি পাতা, আমাদেরই যেহেতু গাছ লাগিয়েছি, তো মানে ধরো কি বলবো, নিজের গাছের যখন মানে কোনো কিছু পেড়ে দেওয়া হয় এটা কিন্তু আলাদাই মজা। তো যাই হোক, তারপরে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। এবার মশলাটাকে খুব ভালো করে 2 থেকে 3 মিনিট মতো আমি নাড়াচাড়া করে নিয়েছি। তারপরে এতে দিয়ে দিচ্ছি গুঁড়ো পাউডার মশলা। তো এখানে দিয়ে দিলাম 1 চা চামচ মতো লবণ, 1 চা চামচ মতো দিয়ে দিলাম এখানে হলুদের গুঁড়ো, 1 চা চামচ মতো দিয়ে দিলাম এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মানে 1 চা চামচ দিইনি, যেহেতু আমি বেশি ঝাল করব না, ওই হাফ চা চামচ মতো দিয়েছিলাম একটু কালারটা আনার জন্য। তারপরে দেখো এটাকে খুব ভালো করে একটু নাড়াচাড়া করতে হবে ওই 5 থেকে 7 মিনিট মতো। তো দেখো পেঁয়াজটা আমার কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এর পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে সেদ্ধ আলু। তো এখানে আমি 2টো আলুকে সেদ্ধ করে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম। এবারে জাস্ট কিচ্ছু করতে হবে না, আলুর সঙ্গে মশলাটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। তো দেখো আমার কিন্তু এখানে আলুর মশলাটা হয়ে গেছে। আর উপর থেকে দিয়ে দিলাম এখানে তোমার ধনের পাতা। আর দিয়ে দিচ্ছি এখানে জিরে ধনে পাউডারের গুঁড়া 1 চা চামচ মতো। এখানে আমার কিন্তু আলুর মশলাটা হয়ে গেছে। আর এই সাইডে কিন্তু আমি পরোটার জন্য সব জোগাড় করে নিয়েছি। আর এই সাইডে যেটা দেখতে পাচ্ছ, আমি কিন্তু আটাটাকে আধা ঘন্টা আগেই সেনে নিয়েছি। তোমরা কিন্তু আটাটাকে আগেই সেনে নিতে হবে, তবেই কিন্তু আটার যে পরোটা সেটা কিন্তু নরম হবে। তো চলো এখন আমি পরোটার যে আটাটা সেনে রেখেছিলাম তা থেকে কিন্তু লেচিগুলো কেটে নেব। আর তোমরা যেমন রুটি বানাও সেরকমই কিন্তু আটাটাকে সেনে নিতে হবে। খুব কিন্তু মানে একবারে নরম করে নেবে না, তাহলে কিন্তু চিটচিটা ভাব হয়ে যাবে। যেমন তোমরা রুটির আটা সানো তার থেকে একটু শক্ত করে নেবে। আর যখনই তোমরা আটাটাকে সেনে রাখবে দেখবে তোমাদের কিন্তু আটাটা নরম হয়ে যায়। তো চলো এখানে দেখতে পাচ্ছ আমার হাতেও কিন্তু পরোটার যে আটাটা আমি সেনেছিলাম সেটা কিন্তু লাগছে না। যদি লেগে যায় তাহলে কিন্তু পরোটা খুব একটা ভালো হবে না, ফেটে ফেটে যাবে। তো তোমাদেরকে কিন্তু আটার সানার ব্যাপারটাকে ভালো রাখতে হবে। তো যাই হোক, দেখো আমি কিন্তু এখানে আটা থেকে লেচিটা কেটে নিয়েছিলাম। আর ওই যে বললাম যে তোমরা রুটি যেমন বানাও তার থেকে একটু মোটা তোমাদেরকে লেচিটা বানাতে হবে, যেহেতু তোমরা এর মধ্যে আলু ভরবে। তাতেই কিন্তু তোমাদের পরোটাটা ফাটবে না। আর দেখো আমি কেমনভাবে আমি পরোটাটাকে মুড়ে দিচ্ছি। তো আলু ভরার পরে দেখো এখানে এমনভাবে মুড়ে দিতে হবে। আর আমি এখানে কিন্তু বেশ খানিক আলু ভরেছিলাম। আর তারপরে দেখো হাতের সাহায্যে কিন্তু প্রেসার দিয়ে দিয়ে এটাকে বড় করে নিতে হবে। তো একবারে কিন্তু প্রথমে তোমরা বেলনা দিয়ে বড় করে নেবে না, একটু হাত দিয়ে যতটা পারবে বড় করে নেবে। আর উপর থেকে আমি দেখো একটু একটু অল্প অল্প করে শুকনো আটা দিয়েই কিন্তু আমি হাত দিয়ে বড় শেপ করে নিলাম। তো দেখতেই পেলে আমি কিন্তু হাত দিয়ে শেপটাকে আমি করে নিয়েছি আর বেশ খানিক বড় হয়েছে। তারপরে কিন্তু আলতো হাতে আমি কিন্তু বেলে নেব। তো প্রথমে কিন্তু আমি আলু ভরার যে পোরটা সেটাকে আগে রেডি করে নেব। তো একটা কিন্তু আমার এখানে আলু ভরার হয়ে গেছে, ওটাকে কিন্তু পরে আমি বেলবো। তো প্রথমে আমি আলুটাকে ভরে নেব। তাহলে তোমরা যদি একবারে আলুর মধ্যে ভরে নাও তাহলে তোমাদের দেখবে পুরো আটার মধ্যেও কিন্তু আলুগুলো লেগে লেগে যাবে না। তো যত আমার পরোটা মানে ওই 3টে মতো আমার কিন্তু এখানে পরোটা হয়েছিল। আর প্রথমেই কিন্তু আমি হাত দিয়ে যতগুলো আলু ভরার ছিল সেগুলো কিন্তু ভরে নিয়েছি। তোমরাও কিন্তু পরোটা যখন করবে আলু ভরা, তো প্রথমেই কিন্তু আলুটাকে পরোটার মধ্যে ভরে দেবে। নয়তো একটা একটা করে বানালে কিন্তু অনেকটাই লেট হবে, প্লাস তোমাদের আটার মধ্যেও কিন্তু আলুর যে কালার সেটা কিন্তু লেগে যাবে। তো দেখতেই পেলে আমি কিন্তু আলুগুলা ভরে এবার কিন্তু আমি পরোটাগুলো বেলে নেব। তো এখানে কিন্তু খুব প্রেসার দেওয়া যাবে না। দেখো আমি কিন্তু আলতো হাতে হাতে কিন্তু আমি পরোটাগুলো বেলে নিচ্ছি। আর তোমরা দেখতেই পাচ্ছ আমি যে আলুটা আমি ভরেছিলাম পরোটা থেকে কিন্তু দেখো পরোটা ফেটেও যাচ্ছে না, কত সুন্দরভাবে বেলা হচ্ছে। তো এখানে কিন্তু আমার পরোটাটা বেলা হয়ে গেছে। এবার হাত দিয়ে একটু প্রেসার দিয়ে দিয়ে পরোটাটাকে বড় করে নেব। তো একটা পরোটা কিন্তু আমার হয়ে গেছে। আর সাইড থেকে দেখতে পাচ্ছ ছোট মেয়েটা আমার কতটা ডিস্টার্ব করছে। তো
তো একটা উপর থেকে ও বাটি ফেলে দিল, সেটাকেই কিন্তু সেটারই আওয়াজ এর মধ্যে চলে এলো, সেটাকে তোমরা স্কিপ করে দেবে। আর এই সাইডে দেখতে পেলে পরোটা থেকে কিন্তু আমার আলুগুলো বেরোয়নি, আর কত সুন্দর কিন্তু পরোটাটা আমার শেখা হচ্ছে। সেটাকে তোমরা যদি ফলো করো তাহলে তোমাদেরও দেখবে পরোটা তোমাদের মানে ফাটা ফাটা হবে না, বা পরোটা থেকে আলুগুলো বেরোবে না। তো যাই হোক, আমার দেখো পরোটার এক সাইডটা হয়ে গেছে, দ্বিতীয় সাইডটাও পাল্টিয়ে দিলাম। আর এই যে ছোট মেয়েটা খুবই ডিস্টার্ব করছে, ফেলা ও ফেলা করছে, ভাবলাম ও ঘুমিয়ে যাবে, বাট ঘুমালোই না। তো তার ফাঁকে কিন্তু আমি এডিটটা করছিলাম, কারণ অনেক দিন থেকে এই ভিডিওটা করা ছিল, তো এডিট করা হচ্ছিল না, তো ভাবলাম আজকেই করে দিই, তাও ডিস্টার্ব করছে। তো যাই হোক, ওদের আওয়াজগুলো তোমরা স্কিপ করে দিও, আর আমার পরোটার দিকে ফোকাস দাও তোমরা। তো এক সাইডটা হয়ে যাওয়ার পরে তারপরে কিন্তু দ্বিতীয় সাইডটাও আমি খুব ভালো করে সেঁকে নেওয়ার পরে উপর থেকে দেখো ঘি দিয়ে দিয়েছি। আর পরোটাগুলো দেখো উপর থেকে কিন্তু অনেকটাই ফোলা ফোলা পরোটা হচ্ছে। তো আমার কিন্তু প্রত্যেকটা পরোটাই কিন্তু ফুলবে, তো তোমরাও কিন্তু আমার এই প্রসেস তোমরা ফলো করে পরোটা বানাও, দেখবে তোমাদের পরোটাও ফাটবে না, প্লাস তোমাদের পরোটা দেখতেও খুব সুন্দর লাগবে, আর খেতেও কিন্তু এটা অসম্ভব সুন্দর লাগে, মানে খুব নরম লাগে। আর এটা তোমরা মানে সকালে বানিয়ে যদি রাত্রে খাও তাও কিন্তু টেস্ট একই রকম থাকবে। আর এই যে আলু পরোটা যেটা বলছি সেটা কিন্তু আমার মামাম খেতে খুবই ভালোবাসে, আর তার সঙ্গে ওর পাপাও খেতে ভালোবাসে। তো ওর পাপার জন্যই কিন্তু আমার এই আলু পরোটাটা শেখা, কারণ কি আমি প্রথমে কিন্তু আমার যে প্রবলেম তোমাদের হয় এখন, যে আমি পরোটা বানালে আমার এদিকে বেরিয়ে যেত ওইদিকে বেরিয়ে যেত, বাট এখন আমি যতই পরোটা বানাই না কেন আমার পরোটা থেকে কিন্তু আলু বেরোয় না। আর দেখো আমার কিন্তু পরোটা রেডি। তো আলু পরোটার রেসিপি তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মধ্যে জানিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। তো চলো আজকের মতো ভিডিও আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। বাই, টাটা, আল্লাহ হাফেজ।